প্রতিদিন সকালে মধুতে একটি দোয়া পড়ে আপনার সন্তানকে খাওয়ান, আপনার সন্তানের মেধাকে আল্লাহ রাব্বুল আলামিন তরতাজা করে দিবেন। আমাদের অনেকের সন্তানের মেধা শক্তি তেমন ভালো নয়। সন্তানদের মেধা শক্তি যদি বাড়াতে চান, প্রতিদিন সকালবেলায় মধুর মধ্যে একটি দোয়া পড়ে তাদেরকে খাওয়াবেন। তাদের যে মেধা শক্তি রয়েছে, স্মৃতিশক্তি রয়েছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রখর থেকে প্রখর করে দিবেন। মনে রাখবেন, এই আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল, এবং এই আমলগুলোর ফজিলত রয়েছে। বিশেষ করে মধুর যে কথা বললাম, এই মধুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্যতা রেখে দিয়েছেন। একটা হচ্ছে আল আসাল, মধু, আর একটা হচ্ছে আল কোরআন। এই দুইটা জিনিস দিয়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেফা চাইতে পারে, ওই ব্যক্তির যে কোনো সমস্যার সমাধান আল্লাহ করে দেয়। অর্থাৎ মধু এবং কোরআন, এই দুইটার মধ্যে আল্লাহ শেফা দিয়ে দিয়েছেন। এই মধুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স, এই মধুতে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে একটি উপকারিতা রয়েছে। সেটা হচ্ছে এই উপাদানগুলোর মাধ্যমে সন্তানদের, বাচ্চাদের মেধা শক্তি বৃদ্ধি পায়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মধু হাতের তালুতে নিয়ে চেটে খেতেন, এটা একটা অন্যতম সুন্নাহ। এবং বিজ্ঞানও প্রমাণ করেছে, হাতের তালুতে মধু নিয়ে যদি কেউ চেটে খায়, এটা স্মৃতিশক্তির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য যে বাচ্চাদের মেধা শক্তি আপনারা বাড়াতে চান, সে বাচ্চাদের ক্ষেত্রে মধুতে প্রতিদিন সকালবেলায় বাচ্চার হাতে মধু দিবেন। মধু দিয়ে এরপর ওই মধুতে আপনারা দোয়া পরে ফু দিবেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। এই দোয়াটা পরে ফু দিবেন। এতটুকু পড়লেই হবে, দোয়াটা আর একটু বড়, এতটুকু পড়লেই হবে। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল, এটা না পড়লেও চলবে। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, এটা পরে ফু দিবেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেখানো দোয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া নিতে এসেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটা পরে ফু দিয়েছিলেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়ে যখন পড়লেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল, এই দোয়া পরে ফু দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমার স্মৃতিশক্তি অনেক মজবুত হয়ে গিয়েছে, আমার স্মৃতিশক্তি প্রখর থেকে প্রখর হয়ে গিয়েছে।